একটা ক্রিটিসিজম আমরা ছোটবেলা থেকেই পেয়েছি, যেটা হচ্ছে আমার কাজের ক্রিটিসিজম। আমি কদিন আগে বম্বেতে একটা বড় পুরস্কারের ওখানে আমি এই কথাটাই বলেছি, সেটা জার্নালিস্টরাই দিচ্ছিলেন, খুব বড় বড় জার্নালিস্ট সারা ভারতবর্ষে। সেখানে আমি একটা কথা বলেছিলাম, আই টিল টুডে ডোন্ট মাইন্ড ক্রিটিসিজম, যার যদি বুঝি যে মানুষটা আমাকে ক্রিটিসাইজ করছেন তার সেই যোগ্যতাটা আছে সিনেমার সম্পর্কে টু ক্রিটিসাইজ, বাকিটাকে আমি আর নিই না। কারণ এখন তো ক্রিটিস, আগে তো আমাদের ফিল্মের আলাদা ক্রিটিস থাকতো, স্পোর্টস এর আলাদা হতো, এখন তো এভরিবডি আমি দুধে মিশে গেছে। আমি ওইটা সিরিয়াসলি, কারণ ওই ক্রিটিসিজমটা কিন্তু আমাকে 40 বছর কাজ করেছি, কারণ আমরা ক্রিটিসাইজ করেছি, আমি সেটাকে আবার সংশোধন করার চেষ্টা করেছি, সেটা তার মতন করে ঠিক করার চেষ্টা করেছি। বাট এইটার বাইরে যেটা নিয়ে আলোচনা চলছে, আমি একটা কথা বলি, কারণ এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি, তুমি জানো আমার নেচার, আমার বইতেও পরিষ্কার লেখা আছে, সো আমি উত্তর দিই না। কিন্তু আমার মিঠু আমার ভালো বন্ধু, মানে একটা জিনিস তো ঠিক, কজন জানেন জানি না, 48, এটা তো 50তম ছবি, 48টা ছবি করেছি আমরা। এবং আমার অটোগ্রাফের আগে যে সময়টা আমি একটা গ্যাপ নিয়েছিলাম, তার শেষ ছবিটাও আমি আর মিঠু অ্যাজ এ হিরো। আর মিঠু ইজ এ সাকসেসফুল হিরো। এটা সে সে যে সমস্ত নায়িকা, যে সমস্ত পরিচালকের সঙ্গে সেই সময় কাজ করেছেন, আমি বলতে পারি হিজ এ সাকসেসফুল হিরো। এইবার বলা যেতে পারে যে আমি একটা প্রজন্ম থেকে বেরিয়ে এসে আর একটা প্রজন্মের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। সেই অর্থে আমি অটোগ্রাফ নাও করতে পারতাম, আমি 22 শ্রাবণ নাও করতে পারতাম। এটা আমার আর একটা কি বলবো জার্নি আমি শুরু করলাম। আমি যদি কালকে হঠাৎ মনে করি যে আমি মিঠুনদা এসে বাংলায় কাজ করছে, আমি মনে করি মিঠুনদা জন্য আমি এটা পেলাম না। মানে আমি যখন হিরো করছি পরপর মিঠুনদা ছবি করেছি, সুপার সুপার হিট ছবি দিয়েছি, মানে আমারটা গোল্ডেন জুবলি হচ্ছে, মিঠুনদারও। আমি মিঠুনদা এটা করছি না, আমি তাদের ভাবতে হবে যে মিঠুনকে আমার প্রযোজকের যে টাকাটা তারা লাগাচ্ছে তাকে যাতে আমি ফেরত দিতে পারি, আমার না সেটাতেই চলে যায় মাঝরাতে। আমার অন্য কিছু ভাবার সময় থাকে না। না, এই আর যে এক্সপেরিমেন্ট কিন্তু এই করে যে গেছে। ন্যারেটিভটা, যে আমি যদি আসি সিনেমা করতে কালকে, প্রসেনজিৎ এমন একটা লোক যে ম্যানিপুলেট করে আমার উঠতে দেবে না, হয় আমাকে ছোট ভাইয়ের রোল দিয়ে দেবে কিংবা ভাগ্নের রোল দিয়ে দেবে, তারপর আমার উঠতে দেবে না। হাউ ফেয়ার ইজ দিস ক্রিটিসিজম? আমার মনে হয় ইট ইজ নট রাইট, বিকজ প্রত্যেকটা ছবিরই একটা ক্যারেক্টারাইজেশন থাকে, কাকে কোন চরিত্রে মানাবে এবং সে কোনটা করতে পারবে সেটা অডিয়েন্স পোলেও সেটা বেরিয়ে আসে। আর প্রযোজক পরিচালকরা তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে কার কতটা ক্যালিবার আছে সেই চরিত্রটা করার জন্য। ইনফ্যাক্ট তুমি জানো, আমরা যখন কাজ করতাম আমাদের দুজনকে লক্ষ্মীমন্ত পেয়ার বলা হতো। না, আমি না একটা কথা বলছি, বিকজ তারা পয়সাটা ফেরত পেত এবং পরপর ছবিতে তারা কাজ করার জন্য আমাদেরকে ডাকতো। এটা কেউ আমরা নিজেরা তৈরি করতে পারবো না, ফলে সেইটা ওদের থেকেই এসেছে। এবং কেউ ভাই আর একে কেউ ডমিনেট করে রাখতে পারে না। তারা যদি কত ছোট ছোট চরিত্র করেছেন তুমি দেখেছো? ছেড়ে দাও। আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যাকে নিয়ে এত আলোচনা করছি, আমার ইনিশিয়াল ছবিগুলো কি, সেকেন্ড লিড, থার্ড লিড, রঞ্জিত দা নায়ক, তার পাশে তাপস নায়ক, তারপরে একটা আমি চরিত্র করছি, একটা শত্রুতে আমি এক 2 সিনের পার্ট, প্রতিশোধে আমি সৌমিত্র বাবুর ছেলে ভিলেন উত্তম। আমি তো থার্ড লিড করতে করতে বড় হয়েছি। আমার মনে হচ্ছে অঞ্জনদার ছবি বহু নয় 50 সপ্তাহ চলেছে, আমার ইন্ট্রোডাকশনটা ছিল ইন্টারভেল। ওরা কি করলো, ছবিটা যেই রিলিজ হয়ে গেল তার 2-3 সপ্তাহ পর আমার উপর পোস্টার করলো, কারণ ক্যারেক্টারটা ছিল দেও, একটা ডাইনামিক ক্যারেক্টার ছিল, ওটা কোনো হিরো নয়। ইন্টারভেল আমি বেরোই। কিন্তু অনেকে লিখেছিল ক্রিটিসিজমে যে ভীষণ সরু গলা, কটা চোখ, ভীষণ বেশি ফর্সা, বাংলা সিনেমায় চুপবে তো। তো কিন্তু যথেষ্ট দমে যেতে পারতাম, কিন্তু দমিনি। ভালো আমরা তো কমা বলেছিলাম। আমি একটা কথা বলছি, হাত জোর করে এটা বলছি, এটা থেকে যাবে এই কথাটা। তুমি না ম্যানিপুলেট করে পৃথিবীতে সব কিছু করতে পারো, প্রডিউসারকে ম্যানিপুলেট করতে পারো, ডিরেক্টরকে ম্যানিপুলেট করতে পারো, তুমি অ্যাক্টরসকে ম্যানিপুলেট করতে পারো, তুমি এক্সিবিশনকে ম্যানিপুলেট করতে পারো। প্রাক্তন, দৃষ্টিকোণ বা অযোগ্য 14 বছর পরে শুক্রবার থেকে লোকের যে ভিড়টা, এটা তুমি ম্যানিপুলেট করতে পারবে না। ওরা সব থেকে আগে বোঝেন যে এই দুটো মানুষ তাদের কাজের জায়গায় অনেস্ট, অ্যান্ড উই হ্যাভ বিন ডুইং ইট কন্টিনিউয়াসলি ফর 30 ইয়ার্স। এইটা বাংলা ছবির নায়করা হচ্ছে ছাই ফেলতে ভঙ্কুর, এই হেডলাইন খেতে খেতে বড় হয়েছি।
না পুরো বডিটার উপরে একটা একটা বুলেট প্রুফ আবরণ bulletproof আবরণ। এখন আর affect করে তোমার না। আছে বুলেট আমি এখন রিঅ্যাক্টই করি না, কারণ আমি একজনের কাছে রিঅ্যাক্ট করি, সেটা আমার ঈশ্বর, আমার মা, দ্যাটস ইট। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, এখনো বলে যাচ্ছি, আমি যখন থাকবো না তখনও বলে যাবো, আমি উইথ মাই প্রপার মাইন্ড আজ অব্দি কারোর এই কথাটা লিখে নি চ্যান্ডেলায়, কারো প্রফেশনাল ক্ষতি করার চেষ্টা আমার মাইন্ডে আসেনি। তাই জন্য বোধহয় ঈশ্বর বা আমার মা বা আমার দর্শক আমাকে আশীর্বাদ দিয়ে আজকে এখানে বসে। ওকে, এত নায়িকাদের সঙ্গে তুমি কাজ করেছো, সাকসেসফুল প্লেয়ার দেবশ্রী রায়, শতাব্দী রায়, রচনা ব্যানার্জি, 30-এর উপরে। কি আছে ঋতুপর্ণা দেবশ্রী সেনগুপ্তর মধ্যে যেটা ম্যাজিকটা থেকে গেল? হোয়াট ইজ ইট দেয়ার? এইটা না 30 বছর পরে দেখবে একটা আলোচনা চলবে, একটা কোনো আলোচনা সভায় কিছু কিছু ম্যাজিক হয়। দেখো, উত্তম জেঠুর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে সাবিত্রী আন্টিকে দারুণ লাগে, আমার বাবা সন্ধ্যা রায় দারুণ লাগে। কিন্তু কিছু ম্যাজিক হয় না, এটার নাম উত্তম সুচিত্রা, এটা একটা, এইটার ম্যাজিক হতে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর কোনটা বলতে পারবো না এটার পেছনে ম্যাজিকটা কি। এই এই এটা না একটা সিনেম্যাটিক ম্যাজিক। You have to understand ultimately what we have, এখন যেটা বলছি সেটা সিনেম্যাটিক না। When we have been working for years, it's a cinematic magic. এই সিনেম্যাটিক ম্যাজিকটা না পুরো সেলুলাইট কথা বলে, স্ক্রিপ্ট কথা বলে, lot of combo which work. যেমন দর্শকরা ভীষণ যে ভাবে সময়ে তোমরা কথা বলছিলেন, আমি এখনো মনে আছে আমার, সেই সময় তোমরা আমাদের হয়ে 3টে ফটোশুট করেছিলে। ফার্স্ট আমার মনে আছে, সাদা শার্ট জিন্স, ওর বোধহয় সাদা শার্ট ছিল, RCGC তে সম্ভবত শুট হচ্ছিল। আমরা শুটে এত টেনশন, শুটের আগে কেউ তোমরা কথা বলছিলে না, অথচ শুটটা হওয়া আমার মনে আছে মনি শুটটা দেখতে এসেছিল। মনি আমায় বললো, গোদাম দা একটু ব্যবস্থা করো না। কি ব্যবস্থা? এদের এই করানো, তুমি তো প্রডিউসার, তুমি ব্যবস্থা করো। বলছি আমি তো বললে হবে না। মনি দেখতে এসেছিল শুটটা, হি ডিড নট বিলিভ যে অ্যাকচুয়ালি তোমরা একসঙ্গে শুট করবে। জাস্ট ছবি, কোনো কথা ছিল না, কোনো ভিডিও ছিল না। হাউ ইজ ইট পসিবল? ওই যে আবার Professionalism, কাজের প্রফেশনালিজম, Yes, we are প্রফেশনাল committed. স্পার্ক, প্রফেশনাল মোমেন্ট। কিসের মোমেন্ট? It যখন just- ঝগড়া হলো, it যখন just- তুমি কাজ করছো তখন তো তুমি